জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনা ও তার সরকারের মন্ত্রী এমপিদের বিচার নিয়ে চাপ বাড়ছে সরকারের ওপর। কিন্তু এখন পর্যন্ত একটি মামলারও তদন্ত শেষ হয়নি। জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদনের নানা দিক এবং গোপন বন্দিশালা আয়নাঘর নিয়ে এক ব্রিফিংয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেন, জুলাই আগস্টে ঘটে যাওয়া মানবতাবিরোধী অপরাধের অকাট্য প্রমাণ এই প্রতিবেদন, যা কাজে লাগবে বিচারে। একটা পুরো রাষ্ট্রযন্ত্র একটা জনগোষ্ঠীকে ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক পদ্ধতিতে তাদের উপরে ঝাঁপিয়ে পড়েছিল তাদেরকে নিশ্চিহ্ন করার জন্য। এইটা মানবতা বিরোধী অপরাধের পক্ষে একটা সুস্পষ্ট এবং অসম্ভব জোরালো একটা প্রমাণ। এই প্রমাণটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার মাধ্যমে একটা এভিডেন্স হিসেবে ট্রাইব্যুনালে আসবে। বিভিন্ন বাহিনী ও সরকারি যেসব কর্মকর্তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের প্রাথমিক তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে, আইন অনুযায়ী ও জাতিসংঘের পরামর্শ অনুযায়ী তাদের চাকরি থেকে সাময়িক বরখাস্তের পদক্ষেপ নেওয়া দরকার বলেও মনে করেন তাজুল ইসলাম। যেহেতু এই সমস্ত অফিসাররা রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা সহ বিভিন্ন বাহিনীর সদস্য, তাদেরকে যদি চাকরিচ্যুত না করা হয় বা সাসপেন্ড না করা হয়, তাহলে আসামিদের প্রভাবের কারণে সাক্ষীরা আদালতে আসতে ভয় পাবেন, তদন্ত প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে এবং বিচার প্রক্রিয়া ব্যাহত হবে। এদিন জুলাই আগস্ট আন্দোলনে 848 শহীদের তালিকা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দিয়েছে বিএনপি। এর মধ্যে 524 জন দল ও দলের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী, বাকিরা বিএনপি সমর্থক। শেখ হাসিনা সহ নির্বিচারে হত্যার সঙ্গে জড়িতদের বিচার দাবি করেছে দলটি। 523 জন ছাত্রদল, যুবদল, মূলদল সহ আছে, অন্যান্য শ্রমিক দল আছে, সমর্থক আছে এবং যে সমস্ত অসহায় পরিবার আছে আমাদের বিএনপিকে সমর্থন করে তাদের তালিকা আছে। এই মামলায় আছে সাবেক স্বৈরাচার সরকারের প্রধান, ভোটারবিহীন প্রধানমন্ত্রী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী এবং তথ্যমন্ত্রী সহ, যার শিক্ষামন্ত্রী সহ পুলিশের সদস্য। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 5000-এরও বেশি নেতাকর্মী সমর্থক আহত হয়েছেন বলেও জানিয়েছেন বিএনপির প্রতিনিধি দল। সারা বাংলাদেশে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। আমরা কিন্তু প্রস্তুত।